আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন 5টা নসিহত করেছেন। কয়টা? আলোচনা শেষ। 5টা নসিহত করেন। আল্লাহ রসুল বলেন ফালা তাজমাউ মা লা তাকুলুন। এ সমস্ত উম্মতে মুহাম্মদী শোনে নাও, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আলোচনার মূল অংশটা আমি এখন বলে দেই। আল্লাহ রসুল বলেন পৃথিবীর হায়াতে সমস্ত উম্মতে মুহাম্মদী শোনো, ফালা তাজমাউ মা লা তাকুলুন। তুমি যেই সম্পদ ভক্ষণ করতে পারবে না, খবরদার ওইটা তুমি জমায়ও না। আল্লাহ তাআলা আল্লাহ রসুল সংক্ষেপে বলছেন, কিন্তু অর্থটা বোঝেন আপনারা। আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো ফালা তাজমাউ মা লা তাকুলুন। তুমি যেটা ভক্ষণ করতে পারবে না ওইটা জমায়ও না। এই কথা বলেন। অনেকে আছে জানে আমি এই বিল্ডিং এ বাস করতে পারবো না, তারপরেও বানায় 5 তালা। বানায় না। হ্যাঁ, যেই দিন মিলাদ মাহফিল দিয়ে ঘরে উঠবে সেই দিনই মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? এই কথা ধরে বলেন আছে না নাই? জীবনের কষ্টার্জিত সম্পদকে বিশাল বাড়ি বানাইছে। মালিক ডাকতে বলতেছেন বান্দারে, হায়াতে জিন্দেগির পুরাটা সময় ব্যয় করলে 5 তালা বিল্ডিং বানানোর জন্য, আমি ওই বিল্ডিং এ তোরে উঠার সুযোগ দেব না। এমন আছে না নাই? আল্লাহ রসুলের কথাটা এবার মেপে দেখেন। আল্লাহ রসুল বলেন ফালা তাজমাউ মা লা তাকুলুন। তুমি যেটা ভক্ষণ করতে পারবে না ওইটা জমানোর পিছনে তোমার হায়াত নষ্ট করো না। 2 নম্বর আল্লাহ রসুল বলেন ওয়ালা তাবনু মা লা তাসকুনুন। এমন বিল্ডিং বানাও না যেখানে তুমি থাকতেই পারবে না। আল্লাহ রসুল 3 নম্বর বলেন ওয়াত্তাকুল্লাযী ইলাইহি তুরজাউন। তুমি ভয় করো ওই দিনের, যেই দিনে তোমাকে ফিরে যেতে হবে। সেটার নাম হলো মউত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এই কথা বলেন। মউতের পরে কার সঙ্গে সাক্ষাৎ হবে? জোরে বলেন। আল্লাহ রসুল বলেন ওয়াত্তাকু, ভয় করো ইলাইহি তুরজাউন। ওই মউতকে ভয় করো। শুধু তোমার মউত হবে এটা ভেবো না। ওয়া আলাইহি তুরাদুন, এবং তোমার পুরা হায়াতে জিন্দেগির আমল তোমার সামনে হাজির করা হবে। মনে করেন না যে মরলাম আর শেষ। আল্লাহ রসুল বলতেছে ওই দিনের ভয় করো যেই দিন তুমি মউত গ্রহণ করে আল্লাহর কাছে যাবে এবং তোমার পুরা হায়াতে জিন্দেগির আমল নামা তোমার সামনে চলে আসবে। মানুষের পকেট মরে খেয়েছো, মনে করো তুমি, ওটা আল্লাহ দেখে নাই? তোমার আমল নামায় নাই? তুমি মানুষের ছিনতাই করে খেয়েছো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন, যারা সভ্য মানুষ বাইরে বের হওয়ার অবস্থা দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় মানুষের ছিনতাই করে খাচ্ছে, কি খাচ্ছে না? এই কথা ধরে বলেন খায় না? আপনি জানেন ইবাদুর রহমান যদি কেউ বান্দার 1 পয়সা জোর করে ন্যস্ত করে খেয়ে নেয়, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কেউ নামাজ পড়ে না মাফ করতে পারে, কিন্তু আপনি একজনের হক মেরে খেয়েছেন, আল্লাহ তাআলা কখনো তাকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি সারা বিশ্বের মানুষকে এটা বোঝাতে চাই, সারা বাংলার মানুষকে এটা বোঝাতে চাই, সবার সম্পদ আপনার না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে তার মধ্যে খুশি থাকেন। খবরদার অন্যায়ভাবে কারো হক মেরে খাওয়া যাবে না। আল্লাহ রসুল 4 নম্বর কথা বলেন তুমি এমন জিনিস অর্জনের পিছনে প্রতিযোগিতা করো না যে জিনিসটা আবার কালকে তোমার কাছ থেকে হারায় যাবে। এ কথা বলেন। প্রতিযোগিতা করে না? ক্ষমতা পাওয়ার লোভে কি প্রতিযোগিতা? যান ক্ষমতা আমার চাই। ক্ষমতায় কি সারা জীবন থাকা যায়? আল্লাহ রসুল বলেন খবরদার ওয়ালা তানাফাসু ফি শাইইন ওয়া আনতুম আনহু গাদান তাযুলুন। তুমি এমন জিনিসের প্রতি প্রতিযোগিতা করো না যেই জিনিসটা আগামীকাল তোমার থেকে আলাদা হয়ে যাবে।
5 নম্বর নসিহত আমার আলোচনা শেষ। আল্লাহ রাসূল বলেন তুমি ওই দিকে নিজেকে অবসর করো, তুমি ওই দিকে মনোযোগী হও যে দিনটা তোমার হায়াতে জিন্দেগি কিয়ামতের ময়দান, তোমার জাহান্নাম আছে জান্নাত আছে, তুমি জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে, তুমি তোমার পুরা হায়াতে জিন্দেগির হিসাব মিলাইয়া ওই আজরাইলের সঙ্গে দেখা করো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করলাম সুদূর মেহেরপুর থেকে আসছি, হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না। আমি বিগত দিনেও আসছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আপনাদের প্রতি নসিহত রেখে গেলাম, ভাইজান মুরব্বীরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে নসিহত করে গেলাম যে আমাদের হায়াতের জিন্দেগির অনেক মূল্য এবং আল্লাহ রাসূল 5টা আদেশ করলেন, এই 5টা আদেশ আমরা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলেন আমিন।